কিছু লোক কিছুদিন আগে বলছিল না, হ্যাঁ আব্বাস সিদ্দিকী ওর সাথে কজন আছে, হ্যাঁ এরকম বলছিল না। আরে সংখ্যাতে যেওনি, সংখ্যাতে যদি যাও তাহলে তো এজিদ হক হয়ে যাবে। আবার কিছু কিছু হুজুর কিছুদিন আগে বেরিয়েছিল, বাপ রে বাপ, কাবায় গিয়ে নাকি দোয়া করছে জালিমের জন্য। হায় রে হায় রে হায় রে হায় রে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। এ কমকে কখনো কেউ মিটাতে পারেনি। যতদিন ক্ষতি হয়েছে, যতটুকু হয়েছে, ঘরের লোকেরাই গাদ্দারি করেছে। তাই আল্লাহ বা তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। তরুণেরা, সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক যিনাকে জলিলুল কদর নবী করেছে, যিনি আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। নিজের আওলাদের দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। প্রথম তো শিশুবেলা আওলাদকে কাবার ওখানে রেখে আসার পরীক্ষা নিয়েছে, যেখানে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি তোর কিছুই ছিল না, ওই জায়গাতে প্রথম রেখে আসার হুকুম দিয়েছে, সেখানেও কামিয়াবি হয়ে গেছে। আবার দ্বিতীয় আওলাদের পরীক্ষা নিয়েছে। এই ইব্রাহিম, তুমি আমি আল্লাহকে কতটা ভালোবাসো, তার পরীক্ষা হিসাবে পরীক্ষা নিয়েছে। তোমার আওলাদ, তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আওলাদকে নিয়ে গিয়ে মিনাতে শুইয়ে দিয়ে আল্লাহর খুশির জন্য তরোয়াল চালিয়েছে। অনেক বড় কথা, মূল জিসটা বলছি। একবার তরোয়াল চালিয়েছে, কাটেনি। দুবার তরোয়াল চালিয়েছে, কাটেনি। তরোয়ালকে ফেলে দিয়েছে, পাথরে আঘাত লেগে পাথরটা দুটুকরো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান, বাপের অন্তরে ছেলের ময়া, এই ময়াতে হয়তো আপনার হাত দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু না, আপনি চোখে একটা কাপড় বেঁধে যাতে করে আপনি আমার মুখটা না দেখতে পান। এই চোখে যখন এই পট্টি বেঁধে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই তরোয়াল চালিয়েছে, সঙ্গে সঙ্গে আমরাও যখন কোনো পশুকে কোরবানি করি, যেমন একটা আওয়াজ হয় রক্ততে হাত ভিজে যায়, ওই রকম আওয়াজ হয়ে রক্ততে হাত ভিজে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে, আমার বাচ্চাকে আমি জবাই করে দিলাম, কুরবানি করে দিলাম। এই চোখের পট্টিটা খুলে জমিনের দিকে না তাকিয়ে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ, আমি ইব্রাহিম প্রমাণ করে দিলাম, আমার দিলেতে আমার বাচ্চাকে নয়, আমার দিলেতে আল্লাহ আপনি আগে রয়েছে। আল্লাহ, আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ আওয়াজ দিয়ে দিলে ইব্রাহিম জমিনের দিকে দেখো। যখনই জমিনের দিকে তাকালে, জমিনের দিকে দেখতে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লেগেছে একটা জান্নাতি পশু দুম্বার নাই জবাই হয়ে পড়ে রয়েছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হতে লাগলে, আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগলে, ইব্রাহিম, তুমি কুরবানিতে পরীক্ষাতে পাশ হয়েছ, কিন্তু আমার উদ্দেশ্য তোমার বাচ্চাকে জবাই করা নয়। আমার উদ্দেশ্য হলো তোমার দিলে দুনিয়ার প্রেমকে জবাই করে আমি আল্লাহ আমার প্রেমটাকে রাখা। আল্লাহু আকবার। কাল মসজিদের উপরে হামলা হবে, মাদ্রাসার উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে, দ্বীনের উপরে হামলা হবে, ইনসাফের উপরে হামলা হবে, নারীদের উপরে হামলা হবে, গরিবদের উপরে হামলা হবে, বিধবাদের উপরে হামলা হবে, আল্লাহ সৃষ্টির উপরে হামলা হবে, আমার দেশের উপরেও হামলা হবে। এই হামলাকে রুখার জন্য আগামী দিন যদি আমাদেরকেও কুরবানি হতে হয়, আমরা কুরবানি হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি না? এই ইমানি জজবা রাখতে হবে, এই পাওয়ার রাখতে হবে। আরে ইমাম হোসেন পাক বলেছে, তুমি জুলুমের বিরুদ্ধে দাঁড়াও, অন্যের
সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াও, আমি হোসাইনকে দেখো, আমি রসুলের নওয়াসা, জান্নাত আমার নবীর, দুনিয়া আমার নবীর, আখিরাত আমার নবীর, সবকিছু আল্লাহ বানিয়েছে আমার নানার জন্য, এবং দুনিয়া থেকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আমি হোসাইন নামাজ পড়েছি, আমি হোসাইন রোজা রেখেছি, আমি হোসাইনের পাগড়ি আছে, আমি হোসাইনের দাড়ি আছে, আমি হোসাইনের টুপি আছে, আমি হোসাইনের জুব্বা আছে, আমি হোসাইনের তসবিহ পড়ি। কিন্তু এর মানে এটা নয় জুলুম দেখে চুপ থাকবো, অন্যায় দেখে চুপ থাকবো, অত্যাচার থেকে চুপ থাকবো, মিথ্যা থেকে চুপ থাকবো। না না, এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ আবু জেহেলের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে, কিসরার বিরুদ্ধে, কাইসারের বিরুদ্ধে, পৃথিবীর সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে আমার রাসূল লড়াই করেছে। মুসলিমদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানুষের পক্ষে, মুসলমান হোক অমুসলিম হোক, রাসূল সবার জন্য এসেছে, সবার পক্ষে দাঁড়িয়ে লড়েছে। তাই আমি হোসাইন বলে যাই, তুমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়ো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়াও, ন্যায়ের পক্ষে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। আমার আল্লাহ তোমাকে নিরাশ করবে না। হয় হোসাইনের কাতারে শহীদ দিয়ে আমার সঙ্গে জান্নাত দেবে, না আমার সাথী যারা বিজয় হয়েছে তাদের কাতারে গাজী করেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের জন্য এই দুটো রাস্তা, আর মুনাফিকের জন্য আরো রাস্তা আছে। আমাদের জন্য মনের মধ্যে শহীদের তামান্না রাখতে হবে। শহীদ কি গো, আল্লাহ যদি দেয় নেবে না, হ্যাঁ? কিন্তু আমাদের অত বড় কপাল কি জানি না। আমাদের কপাল যত বড় হবে কি আমাদের জানা নাই। কিন্তু শহীদের মাকাম কত, আহা, শহীদদের ঘরে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজীদেরও জান্নাত, কিন্তু হিসাব দিতে হবে, তারপরে জান্নাত। কথা বুঝে আসছে? তাহলে আমি একটা কথা বলতে গিয়ে দিকে চলে এলাম, মুনাফিক আর মোমেন দুদিকেই দাঁড়ি, তাহলে দুদিকেই টুপি, দুদিকেই নামাজ, দুদিকেই রোজা, দুদিকেই হজ। আর কারবালাতেও ঠিক এরকমই ছিল। এজিদের তাবুতেও আজান হয়েছে, হোসাইন পাকের তাবুতেও আজান হয়েছে। এজিদের দিকেও কি বলে কলেমা পড়া মুসলমান, হোসাইনের দিকেও রয়েছে কলেমা পড়া মুসলমান। এজিদের দিকেও মুফতি, মৌলানা, আলেম, হাফেজ রয়েছে, হোসাইন পাকের দিকেও আছে। এবং এজিদের দিকে সংখ্যাটা হলো 13,000। কত? 13,000। কিছু লোক কিছুদিন আগে বলছিল না, হ্যাঁ আব্বাস সিদ্দিকী ওর সাথে কজন আছে, হ্যাঁ এরকম বলছিল না? আরে সংখ্যাতে যেওনি, সংখ্যাতে যদি যাও তাহলে তো এজিদ হক হয়ে যাবে, হোসাইন ভুল হয়ে যাবে। কেন? হোসাইনের দিকে মাত্র 52 জন, আর মহিলা বাচ্চা নিয়ে 72, মাত্র 52 জন, 52 জন। আর এজিদের দিকে শুধু মুফতি ছিল 3000, আলেম ছিল 7000, হাফেজ ছিল 3000। তাহলে এজিদকে হক বলবেন নাকি? হ্যাঁ, তোমাদের এলাকায় অনেক শয়তান এসব প্রচার করতো, হ্যাঁ। আবার কিছু কিছু হুজুর কিছুদিন আগে বেরিয়েছিল, বাপ রে বাপ, কাবায় গিয়ে নাকি দোয়া করছে জালিমের জন্য। হায় রে হায় রে হায় রে হায় রে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। এ কমকে কখনো কেউ মিটাতে পারেনি। যতদিন ক্ষতি হয়েছে, যতটুকু হয়েছে, ঘরের লোকেরাই গাদ্দারি করেছে। তাই